শিখা, শিখা মা! শিখা! ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। কেন আপনি আমাকে বাঁচালেন? ছেড়ে দিন আমাকে, ছাড়ুন। সম্ভব নয়, আমার সামনে আপনি আত্মহত্যা করবেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, তা হয় না। কেন হয় না? আপনি আমাকে চেনেন না, জানেন না, আমি বললে আপনার কি? না। ছাড়ুন বলছি, না, ছাড়ুন। তা সম্ভব নয়, ছাড়ুন। সম্ভব না। শিখা, শিখা, বাঁচালেন। শোন মা, শিখা মা, শিখা। উনি আত্মহত্যা করার জন্য এখান থেকে ঝাঁপ দিচ্ছিলেন, আমি এসে না পড়লে সর্বনাশ হয়ে যেত। আপনাকে আপনাকে অজস্র ধন্যবাদ। আমরা ওর মা বাবা। শিখা আমাদের একমাত্র মেয়ে, মানে আমার নাম শৈলেন বোস। ওর জীবনে এমন একটা ঘটনা ঘটে গেছে যে আমি প্লিজ বাপি, ওই এক কথা সবাইকে শুনিও না, আমার ভালো লাগে না। কিন্তু কিন্তু তোর মাথা থেকে আত্মহত্যা করার ঝোঁকটা কেন যাচ্ছে না মা? এভাবে কি সব সময় নজর রাখা যায়? তুই কেন বুঝতে পারছিস না? তুই চলে গেলে আমরা কাকে নিয়ে থাকবো? আমাদের যে আর কেউ নেই, কিচ্ছু নেই। বনলতা, তুমি তুমি ওকে নিয়ে যাও, আমি আসছি। তুই যাও। চল মা, চল। আপনার নামটা তো জানা হলো না। আমার নাম দীপক সেন, আমাকে আপনি বলবেন না, আমি আপনার ছেলের মতো। তা অবশ্য ঠিকই। তা তুমি এখানে বেড়াতে এসেছো না এখানেই থাকো? এ, বেড়াতে। ও কলকাতা থেকে। আচ্ছা। কলেজে গরমের ছুটি পড়লো তাই। ও, আর আপনারা? আমাদেরও খানিকটা সেরকমই বলতে পারো। কলকাতা থেকে এসেছি। আসলে ডাক্তার বললে শিখাকে নিয়ে কিছুদিনের জন্য বাইরে থেকে ঘুরে আসতে। মানে দুর্ঘটনাটা তো বেশি দিন ঘটেনি, মাত্র মাস 6 হলো। দুর্ঘটনা? সেটা কি? বলবো, সব বলবো। তা একদিন সময় করে এসো না আমাদের বাড়ি, কাছেই থাকি আমরা। একটা বাড়ি ভাড়া করেছি, বসন্ত কটেজ। তা বাবা, তুমি কি একাই এসছো না সঙ্গে আর কেউ আছে? একাই। ও আসলে আমি একা একা ঘুরতে ভালোবাসি তাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এক কাজ করো না, কাল সকালে আমাদের ওখানে চলে এসো না। একসঙ্গে চা খাওয়া যাবে আর জমিয়ে গপ্প করা যাবে। আচ্ছা 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 আচ্ছা, আমি তাহলে চলি বাবা, দেখি ওর আবার কোন দিকে গেল। হ্যাঁ আচ্ছা। দেখুন তো চিনতে পারেন কিনা, কিংবা কোথাও দেখেছেন কিনা। হ্যাঁ মানে, আরে দীপক, হ্যাঁ? এই যে ভাই, কোথায় ছিলে? এসো এসো, এদিকে এসো। পরে আসবো, একটু বেরোচ্ছি। আরে এই তো এলে, আবার বেরোচ্ছ কোথায়? হ্যাঁ, কলকাতা থেকে তোমার জন্য ট্রাঙ্ক কলের পর ট্রাঙ্ক কল আসছে। হ্যাঁ, আমি তো হয়রান হয়ে যাচ্ছি জবাব দিতে দিতে। এসো এসো, কলকাতার লাইন লাগিয়ে দিচ্ছি। আপনি কলকাতায় থাকেন? আগে হ্যাঁ, কোন এরিয়ায়? সল্ট লেক। কবে এসছেন? পরশু। দেখুন তো এই লোকটাকে চিনতে পারেন কিনা, মানে কলকাতায় দেখেছেন কিনা, কিংবা এখানে দেখুন। কেন, কি জন্যে? আমি চিনি না। কি ব্যাপার, আপনি তো ঘাবড়াচ্ছেন কেন? হ্যাঁ, আর ছবিটা না দেখেই বললেন চিনি না। আরে আপনি খুন করেননি তো? খুন? তো সালা লাইনই লাগে না। হ্যাঁ, লোকটি খুন করে ফেরার হয়েছে, আর কলকাতা পুলিশ বলছে ও নাকি এখন এখানেই লুকিয়ে আছে। ছবিটা ভালো করে দেখে রাখুন, যদি কোথাও দেখতে পান আমার থানায় খবর দেবেন। আমি এখানকার দারোগা। দেখুন। না, চিনি না। আচ্ছা ঠিক আছে, দেখলে খবর দেবো। থ্যাংক ইউ, চলি। কি বলেন? আরে বাবা, তোমার বাড়ির লাইন, সালা কলকাতার লাইন পাওয়া আর মেয়ে ছেলেদের মন পাওয়া একই ব্যাপার। লাগে আর কেটে যায়, ধরে ধরা যায় না। না না, ধরো, কত বলো। হ্যালো, কে? আমি চন্দনা বলছি। কোথায় ছিলে সারাদিন? মেসুমশাই, আমি সবাই কতবার তোমাকে ফোন করলাম। তুমি আমাদের বাড়িতে? কি ব্যাপার, কোনো খারাপ খবর টবর? না না, আজকের কাগজেও কোনো খবর নেই। বড় অদ্ভুত লাগছে, তাই বাবা মা আমি সবাই তোমাদের বাড়িতে এসেছি মেসুমশাইয়ের সঙ্গে কথা বলতে। মানে কি করা যায়, তুমি ফিরে আসবে কিনা, এই সব। না না, এখন আমি ফিরবো না, আরো কয়েকদিন যাক। তুমি কেমন আছো? ভালো, আমি পরে বাড়ি থেকে তোমাকে ফোন করব। ও, মেসুমশাইয়ের সঙ্গে কথা বলো। দীপক, কেমন আছিস? ভালো? সাবধানে থাকিস। হ্যাঁ, না না না, এখনো কোনো খবর নেই। আমাকে দাও, আমি একটু কথা বলবো। মার সঙ্গে কথা বল না। হ্যালো, হ্যালো দীপক, আমি মা বলছি। কেমন আছিস বাবা? ভালো আছি মা।
তুমি চিন্তা করো না, আমার আমার কোনো অসুবিধা হচ্ছে না। ভালো করে খাওয়া দাওয়া করছিস তো? একা তো কখনো কোথাও থাকিস নি। কি করছিস, কি খাচ্ছিস, কিচ্ছু বুঝতে পারছি না। আমি কিচ্ছু ভেবে পাচ্ছি না, কিচ্ছু বুঝতে পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। দেখো আহ কি হচ্ছে কি, টেলিফোনে এভাবে কান্নাকাটি করলেও তো আরো আপসেট হয়ে যাবে। শোন দীপক, আমি এখন রাখছি, কালকে ঠিক এই সময় আবার ফোন করবো। ড্যাড, ড্যাড, মাকে কান্নাকাটি করতে বারণ করো। মার শরীর খারাপ হবে। রাখলাম। কি ব্যাপার বলো তো ভাইয়া, বাড়ি থেকে রাগারাগি করে চলে এসছো নাকি? মাকে কান্নাকাটি করতে বারণ করছো? না মানে আমি কোনোদিন মাকে ছেড়ে থাকিনি তো, তাই ওরা চিন্তা করছেন। ঠিক আছে, এখন ফোন এলে জানিয়ে দিও তুমি জগৎবন্ধু দার কাছে আছো, তোমার কোনো চিন্তা নেই। আমি থাকতে তোমার কোনো রকম কোনো অসুবিধা হবে না, কেমন? যাও হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি, ঘরে গিয়ে বিশ্রাম করো, কেমন? বাচ্চা ছেলে। গুড মর্নিং স্যার। আরে দীপক যে, এসো 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 এসো, এসো এসো এখানে এসো। তুমি এখন ঠিক সময় এসে গেছো, চা রেডি, বসো বসো বসো। শিখা, এখানে এসে বস না। আমি বেড়াতে যাচ্ছি, তুমি যাবে আমার সঙ্গে না আমি একাই যাব? এখনই যাবি? দীপক এলো, ওর সঙ্গে একটু কথা বল, ও কাল তোকে ওভাবে বাঁচালো। আমি কোনো দুর্ঘটনায় মারা যাচ্ছিলাম না বাপি, যে উনি আমাকে বাঁচিয়েছেন বলে আমার ওনাকে ধন্যবাদ জানাতে হবে, কৃতজ্ঞ থাকতে হবে। বরং উনি আমাকে বাঁচিয়ে আমার ক্ষতিই করেছেন। আমি যাচ্ছি মা, তুমি আসবে তো? এসো। যাও যাও, তুমি ওর সঙ্গে যাও, ওকে এভাবে একলা ছাড়াটা ঠিক হবে না। চা বরং আমরা নিয়ে নেবো খন, তুমি যাও যাও। আপনার মেয়ে বোধহয় বাইরের কেউ পছন্দ করেন না? না না, ঠিক তা নয় বাবা, এককালে খুবই মিশুকে ছিল, সবসময় হাসি খুশি, সবার সঙ্গে হই হই করে আড্ডা মারতো, সে বাইরের লোকই হোক আর ঘরের। তাছাড়া থ্যাঙ্কস। শিখা আমাদের বেশি বয়সের মেয়ে তো, তাই ওর কোনো আবদারই আমরা অপূর্ণ রাখিনি। বেশ সুখের সংসারই ছিল আমাদের, কিন্তু ভগবানের বোধহয় তা পছন্দ হলো না, সব কেমন এলোমেলো করে দিলেন। সেই প্রাণবন্ত মেয়েটাকে একেবারে নিস্তেজ করে দিলেন। বেঁচে থেকেও মেয়েটা আজ মরে আছে। কেন, কি হয়েছিল ওনার? অনির্বাণ বলে একটি ছেলেকে শিখা ভালোবাসতো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।